গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা সবার ভালো লাগবে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আগের দিন রাত্রে বাবু বলেছিল ম্যাগি নিয়ে যাবে স্কুলে, তো আমি রুটি বানাবো বলছিলাম, রুটি নিয়ে যাবে না ম্যাগি নিয়ে যাবে, সেই জন্য তার জন্য ম্যাগি করে দিচ্ছি। তো এই রকম ম্যাগি না আমার ছেলে খেতে ভালোবাসে, যেহেতু টিফিনে নিয়ে যায়, তো জুস রাখলে সে মানে কেমন একটা হয়ে যায়, ওই জন্য জুস একদম রাখতে না বলে একদম শুকনো শুকনো। তো ও টিফিন প্যাক করে দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আজকে সকালে যখন দেখি না রোদ হয়েছে, মানে মেঘটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, রোদ বেরিয়েছে। আমি কি করেছিলাম, আসলে এতদিন বৃষ্টি ধরেছিল তো বালিশ বিছানা যেন স্যাঁতসেঁতে ভাবছিল, তো সেই জন্য আমি কি করেছিলাম, রোদ দেখে তাড়াতাড়ি বালিশ ফালিশ সব রোদে দিয়ে দিলাম। আর দেখো তোষকটাও ভারী তোষক, সেটাকে না আর ছাদে নিয়ে যেতে পারিনি, জানো, ছাদে দিয়ে দিলে হতো, কিন্তু এত বড় ভারীটাকে টেনে নিয়ে ছাদে যেতে খুব কষ্ট হয়, সেই জন্য আর ছাদে যাইনি, কষ্ট মষ্ট করে এই দড়িতে টাঙিয়ে দিয়েছি। বাড়ি যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মা লক্ষ্মীর আগমন ঘটে, সংসারে কাজের শেষ নেই। বাইরের কাজগুলো করে এসে দিয়ে নিজের জন্য একটু চা বানিয়েছিলাম। তো চার সাথে তো রুটি খেতে আমি খুব ভালোবাসি, জানো তো তোমরা সবাই। তো 2 কাপ চা বানিয়েছিলাম আর সাথে রুটি। তো এইটা খেলে আমার অনেকক্ষণ থেকে যাওয়া হবে। তো দেখো, তো চাও বানিয়ে নিয়েছি, দু সাইডে রেখে দিলাম। একটা দাদাভাই কমেন্ট করেছিল আমাকে, ওই প্লাস্টিক টিফিনেতে খেতে না, টিফিনটা খেতে না। আসলে কি বলতো, আছে বড় আছে, একদম ছোটো নেই আর মাঝারি সাইজের নেই। আনবো বলে এই যে ঢিলামি, আনা আর হয়নি। যেভাবে জিনিসপত্র উঠে গেছে, তো তো বেডরুমে এই এতটা প্লেস আছে আর সামনে একটু আছে, এই প্লেসটা ছাড়া আছে। তো দেখো, ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটাকে মুছে দিচ্ছি। তো প্রথমে 2টো বেডরুম মুছে নিয়েছি, তারপরে ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। তো দেখো, মোছা কমপ্লিট করে কয়েকদিন যে বৃষ্টি ধরছিল না, সেই কম্বলের মতো হালকা গায়ে দেওয়া হয় রাত্রে হলে, ফ্যান চললে ঠান্ডা লাগে না, সেইগুলো একটু ছিল, আর সাথে সাথে হচ্ছিল কেমন একটা গ্যাসও করছিল, সেই জন্য তাকে আজকে মেশিনে ভরে দিয়েছি কাচবো বলে। যেহেতু রোদ হয়েছে দেখে নিয়েছি, জন্য সব একসাথে বাইরে ফেলে দিয়েছি। তো দেখো, আমিও স্নান করে চলে এসেছি। এবার আমার গোপাল সোনাকে স্নান করাবো। আমার না গোপাল সোনাকে যখন স্নান করাই, তো আমার গোপালের থালিতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে তাতে তুলসী পাতা, ফুল তো রোজ পাই না, একটা তুলসী পাতা দিয়েই পুজো স্নান করি। এবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিব। প্রথমে না ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটা চচ্চড়ির মতো করছি, কুন্দলি আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করছি, আর ডিম ঝোল করছি। তো ডিম আলু কষা হয়ে গেছে, তো তরকারিটা ফুটে গেছে, আর 2টো ডিম দিয়ে দিলাম, আর একটা সেদ্ধ ডিম রেখে দিয়েছি। তো সেদ্ধ খাবে বলছিল, এই জন্য সেদ্ধ ডিম রেখে দিয়েছি। আর একটু না লেবুর টক করেছি, জানো তো। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করলাম, আমি যেগুলো রোদে দিয়েছিলাম না, সেগুলো বেশ গরম হয়ে গেছে, একটু ঝেড়ে দিচ্ছি, এপাশ সেপাশ করে দিয়ে তারপরে তুলে নিচ্ছি। তো সেগুলো রেখে দিয়ে এসে আবার তোষকটা তুলতে এসেছিলাম, একসাথে এতগুলো তো নিয়ে যেতে পারবো না, ওগুলো আগে রেখে দিয়েছি, চেয়ার ফেয়ার রেখে দিয়েছি, তারপরে তোষকটা রেখে দিয়েছি। তারপরে দেখো, একটু গরম আছে তো গদিটা, এই জন্য আমি কি করেছিলাম, আগে একটা বেডশিট পাতানো ছিল, তার উপরে আরেকটা বেডশিটের মতো, ওটা কিন্তু হালকা, একদম হালকা, ওটা পাতিয়ে দিয়েছি। তো একটু বিছানাটা রেডি করে দিয়ে এসছি এপাশে। এই পাশে দেখো, ওরা সবাই একটা তালের পিঠা খাবে বললো,
তো ওই জন্য আমি কি করেছিলাম, তাল ছাড়িয়ে তালটাকে একটা ঝুড়িতে চেঁচে নিয়েছি। তারপরে দেখো ময়দা, চিনি, সুজি এগুলো সব মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে কড়াটায় তেল দিয়ে দিয়েছি, কড়াটায় তেল গরম ভালোভাবে হয়ে গেছে। তারপরে তালগুলো একটু একটু করে যেটা মাখানো ছিল এগুলো ছেড়েছি। তো দেখো আমার ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। তো দেখো ওদেরকে একটা প্লেটে খেতে দিয়েছে, থালিগুলো কিন্তু ছিল আর মাজা হয়নি। তো এইসব যে পিঠা যে এগুলো যে করেছিলাম ওগুলো তো অনেক কিছু নোংরা ফোংরা হয়েছিল, সেই জন্য একসাথে ধুবো বলে সেগুলো রেখে দিয়েছিলাম। ডবল বার জল হাত করবো, কারণ আমাকে তো এমনি ঠান্ডা লেগে যায়, সেই জন্য সব একসাথে ধুবো বলে রেখেছি। তো দেখো আমার থালিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, আর এক্সট্রা জিনিস অনেক ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর দেখো বেসিনটা না একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের এখানে না জলে খুবই আয়রন, আর দেওয়ালগুলোতে জলের কষ্ট লেগেছে, একটা কেমন সাদা টাইপের হয়ে যায়। তো সেগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো যে জামা কাপড়গুলো একটু কেচেছিলাম আগে, তো সেগুলো তুলে নিয়েছি, এগুলো দিয়ে ভাঁজ করছি। তো আমার নাইটিগুলো একটা ভাঁজ করে রেখে দিচ্ছি, আর বাবুর প্যান্টগুলো যেগুলো নিত্য পরা ওগুলো এরকম ভাঁজ করে রাখছি। আর যেগুলো ভালো ড্রেস না ওইগুলো একটু আয়রন করে নিচ্ছি, আয়রন করে রেখে দিব ওগুলো। তো এই 2 দিন আগে গ্রামের বাড়ি গেছিলো বাবু, তো জামাগুলো বের করছিল। তো নতুন জামাগুলো আলমারিতে ভরে দিব, আর যেগুলো নিত্য পরা সেগুলো আলনাতে রেখে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।